শাকিব খান অপুকে বলেন, তুমি আমার জন্মদিনে কোনো স্ট্যাটাস দিলে না কেন? অপু বিশ্বাস বললেন, দিয়েছি তো। শাকিব খান বললেন, হ্যাঁ দিয়েছো, কিন্তু অনেক ছোট্ট করে একটা স্ট্যাটাস দিয়েছো এবং সারাদিন পর তুমি রাত 11টার পরে স্ট্যাটাস দিয়েছো। তারপরেও ছোট্ট করে একটা কথা লিখেছো। আমি সারাদিন খুঁজছিলাম তুমি কিছু লিখলা কিনা আমাকে। অপু বিশ্বাসকে শাকিব খান জিজ্ঞেস করলেন, তুমি কি আমার উপর ক্ষেপে আছো, কোনো কারণে রেগে আছো? অপু বিশ্বাস বললেন, কই না তো, আমি কেন রাগ করব? শাকিব খান বলেন, হ্যাঁ আমি তো জানি তুমি ভীষণ অভিমানী। মায়ের সঙ্গে কেক কেটেছে বুবলি, বীরের জন্মদিনে সে আমার বাড়িতে গেছে, এই ব্যাপারটি তুমি আসলে মেনে নিতে পারোনি তাই না? অপু বিশ্বাস বললেন, না তেমন কিছু না, আমি আসলেই রাগ করিনি, ভীষণ ব্যস্ততায় সময় কাটছে। কে তোমার বাড়িতে গেল, কে কার সঙ্গে মিশলো, এটা নিয়ে আমার কেনই বা মন খারাপ হবে? শাকিব খান বললেন, তোমাকে তো আর আজ থেকে আমি চিনি না, তবে হ্যাঁ আমি যতটুকু বলবো, আমার সঙ্গে বুবলির কিন্তু কোনো ছবি নেই। ও গিয়েছিল এটা ঠিক, মায়ের সঙ্গে কথাবার্তা বলেছে, কিন্তু বীরের জন্মদিনে আমি কিন্তু বাড়িতে ছিলাম না। শাকিব খান বলেন, আমার জন্মদিনের দিনও সে বাড়িতে এসেছিল, অনেক তালবাহানা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, সিনক্রেট করেছে অনেক, কিন্তু আমি কোনো কথা বলিনি বুবলির সঙ্গে। অপবিশ্বাস বললেন, তুমি নিজেকে এতটা সাফাই গাইছো কেন? বুবলি কি করলো তোমার বাড়িতে, যে আমি কি বলেছি আমাকে একটিবার বলো? শাকিব খান বললেন, তোমার নীরবতা আমাকে ভীষণ কষ্ট দেয়, তুমি সবসময় হাসি খুশি থাকো, তোমার নীরবতা আসলে আমি নিতে পারি না। অপবিশ্বাস বললেন, কেন, আমি কি মানুষ না? আমার কি সবসময় হই হই করে হাসি খুশি থাকতে হবে? আমারও তো ভিতরে কষ্ট হয়, আমিও তো মানুষ, সবসময় কি আমাকে জোকারের মতো হাসতে হবে নাকি? শাকিব খান বললেন, অভিমানী কথা ছাড়ো, আমি জানি তুমি ভীষণ কষ্ট পেয়েছো, তবে এতটুকু শিওর থাকো, তোমার সাকিব তোমারই আছে, অন্য কারোই নেই। বুবলিকে তো আমি কখনোই মেনে নিব না, তোমাকে বলেছি। আর আমার সঙ্গে তার যদি কোনো ছবি তুমি দেখতে, তাহলে তো তুমি বুঝতে আমি তার সঙ্গে সব ঠিক হয়েছি। আর আমি তো সবাইকে জানিয়েছি আমার সন্তানের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক রয়েছে, এখনো আমি আমার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যটুকুই পালন করছি। তবে আমার জীবনের সব জায়গা জুড়ে তুমি আর আব্রাম রয়েছ, সেই সাথে শেজাদ, সেও আমার জীবনের একটা অংশ, তাকে বাদ দিয়ে আমি আসলে কোনো কিছু ভাবতে পারি না।